নামাজ পড়ে না, রোজা রাখে না, মানে আল্লাহর জমিনে দিন কায়েম করার কোন কাজের মধ্যে তারা নেই। আছে কি ফেতনার দিকে ডাকতেছে, আয়ো আমাদের দিকে আও, জাতীয়তাবাদের দিকে, ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ দুই রকম। জাতীয়তাবাদ কি জানেননি? অর্থাৎ আমার দল, আমার গোষ্ঠী, আমার মত, আমার মানে মত যেটা বলে এটাই ঠিক। ইসলাম ইসলাম কি বলে এটা দেখার বিষয়। আমার দল মত যেটা বলে এটাই ঠিক, এটা হলো জাতীয়তাবাদ। আর ধর্ম নিরপেক্ষবাদ কোনটা? ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, ডাইরেক্ট কথা, ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। মসজিদে দেয়া বলবো যে আমি রাস্তায় বাহিরে আমার মন করার মতো জিন্দিগি করবো, এটা হলো ধর্ম নিরপেক্ষ। আচ্ছা, ইসলামে কি এই ধরনের ইয়ে আছে, পথ আছে ভাই? হ্যাঁ, ই যখন পথ যদি দেখে তখন আমরা সহজে জান্নাতে দিতাম না। তাহলে আর আল্লাহ রাসূল কেন তো মায়ের গাইলেন? কেন তাইফের ময়দানে গেলেন? যাওয়ার পরে এমন মায়ের মারছে আল্লাহ রাসূলে, জুতা মুবারক আটকে গেছে রক্তের মধ্যে, জুতা মুবারক আটকে গেছে। তারপর আবার উঠেছে কাফেররা, উঠে আবার বলছে পথ চলো, চলার আবার পাথর নিক্ষেপ করছে। জিবরাইল এসে বলে, হ্যাঁ আল্লাহ রাসূল আপনি বলেন যে আমি এই তাইফ ময়দানকে একবার শেষ করে দেই। বলে যে না, শেষ করে আমি কার কাছে দাওয়াত দিব? এত মায়ের গাইলেন, খাওয়ার পরে ইকামতের দিনের অর্থাৎ দিন প্রতিষ্ঠাতে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না। আর আপনি সহজ করতে নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ করে জান্নাতে দেবেন। এত সহজ মামুর বাড়ি আড্ডা পাইছো কি? হ্যাঁ ভাই, আপনি আমাকে অনেক ধরনের বাতিলটা বলবে যে মুতুদিবাদ, এরা হচ্ছে গিয়া ইসলাম বিদ্বেষী, এরা হচ্ছে গিয়া সাহাবায়ে কেরাম, এগুলা বলে আপনি আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করবে। আপনি আমি কি বিন্দু পরিমাণ দূরে সরে যাব? না। বলেন বিন্দু পরিমাণ দূরে সরে যাবে? হ্যাঁ, তাহলে আগামী বৈঠকে ভাই শেষ করে দিন, আগামী বৈঠকে আপনারা দায়িত্ব নেবেন। বলেন কে কথা এই রুমটা আমি বড় চাই ইনশাআল্লাহ। আমাদেরকে কেন ভাই, কেন আমাদেরকে প্রতিদিন এই যে আমি আজকে অসুস্থ অবস্থায় পাগল হয়েছে, আমি দাওয়াতি কাজ করছি কেন? আমরা প্রত্যেকে একদম দায়ী আল্লাহর পথে কাজ করতে পারি না ভাই? আরে ভাই, আল্লাহ কোরআন শরীফে কি বলছেন জানেন? ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে ভালো কাজ করে। আমাদের একটা নেতা কর্মী খারাপ কাজ করে আপনারা দেখাইতে পারবেন? সাথে সাথে শত্রু ভাই আপনি ভুল পথে আছেন, আপনার সাথে তো তারে বলি আমাদের অথচ বলে যে আমরা কি নবী বিদ্বেষী। হৃদয় থেকে কান্না আসে। আমরা একামতের দিনের দিকে রাখি, একামতের দিকে ফরজ, দুনিয়াবি কোনো মূল আলোচনার দিকে মানুষকে আহ্বান করি না। আপনি এই পথে হাঁটলে আপনার বাবা আপনার বাধা হয়ে দাঁড়াবে, বড় যে এইদিকে না গেলে তোমাকে জেলে কাটতে হবে। তাহলে বুঝবে এইটাই সত্য পথ, এর দ্বারা কোনো পথ নাই। যে পথে গেলে জেল কাটা যায়, যে পথে গেলে মানুষের বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এটাই কোনো সত্য পথ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, চতুর্দিকে বাধা আসছে। যারা বলছিল আল আমিন, আপনি একজন সত্যিকারের মানুষ, তারাই দুদিন পরে তার বিরোধিতা করেছেন। কেন জানেন? আপনার শত্রু, আপনি যখন সমাজে অশান্তি সৃষ্টি হবে তখন এগুলো বাধা দিবেন, তখন আপনার শত্রু সৃষ্টি হয়ে যাবে। জামাত ইসলামের শত্রু দেখবেন যে আপনি দাওয়াতি কাজ করবেন, তখন আপনাদের চতুর্দিকে বাধা আসবে। এই বাধা অপেক্ষা করে আপনারা জান্নাতের মধ্যে হাত পেরে যাচ্ছেন কিনা? ইনশাআল্লাহ। কিন্তু বিন্দু পরিমাণ চতুর্দিকে চতুরাঙ্গান রাস্তা, তারপরে আপনি এই পথ থেকে বিন্দু করে সরে দাঁড়াবার কোনো চলে। কারণ আল্লাহ বলছে, গ্যারান্টি দিয়ে যাবে, আল্লাহ নিজে বলছে, হ্যাঁ তোমরা চিন্তাগ্রস্ত হবে, তোমরা চিন্তাগ্রস্ত হবে, হতাশাগ্রস্ত হবে, ঠিক আছে? তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। এটা কোরআনের আয়াত, আমার একটা মনে হচ্ছে না। লা তাহজান লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন। তোমরা সফলতা অর্জন হবে, তোমরা চিন্তাগ্রস্ত হয় না এবং হতাশাগ্রস্ত হয় না, তাহলে তোমরাই বিজয়ী হবে। আর যদি তোমরা সত্যি মুমিন হও, তো মুমিন হইবা আল্লাহ বলি তুমি জান্নাতে চলে যাবা। হ্যাঁ, আল্লাহ রাসূল কি তুমি বড় হয়ে গেছো? হ্যাঁ, আল্লাহ রাসূল তো মায়ের খাইতে এটি একদম মানে হতাশা হয়ে জমিনে উঠে, তারপরে কি আল্লাহ রাসূল এই পথ থেকে কোনো বিন্দু পরিমাণ সরে দাঁড়াইছিলেন? হ্যাঁ, তাহলে আপনি আমি কেন বিলাবাদের মধ্যে উপর রোদ্রের মধ্যে উপর হইয়া পাথর উপরে দিছে, তারপরে বিন্দু পরিমাণ সরে দাঁড়াইছিলেন? এই যে এইদিকে এত বড় মাংসের টুকরা গুলো কি হয়েছিল জানেন? মাংসের টুকরা গুলো আগুন দিয়ে পুড়ে আবার শেষ হয়ে গেছে, তারপরে কি এই পথে সরে দাঁড়াইছিলেন? আপনি কত আল্লাহ লাগবেন দুলাল, মানে তো ইয়া হয়েছে যে আপনারা জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ বলে জান্নাত লাগবে। এটা পাইছেন তো আপনি? কোথায় পাইছেন? এতো আপনাদেরকে আমি বলবো যে এই যে একমাত্র পথ জামাত ইসলাম না, ইসলামের সঠিক পথ হলো আপনাকে বিভিন্ন জায়গায় বাধা দিবে, এই বাধা বিপদ অপেক্ষা করে আপনাকে এগোতে হবে। তাহলে একদিকে আপনি দেখবেন যে
চতুর্দিকে অন্ধকার যাবো কোটিকে তোমাদের জানো এই পথে আমরা সবাই হাঁটবো। আমার কষ্ট লাগতেছে আজকে উপস্থিত হতে, ঠিক আছে? আমরা মানুষকে আমরা ট্রেন আপ করতে চাই, আমরা প্রশিক্ষণ দিয়ে উপরে উঠাতে চাই। তাহলে এই কাজগুলো আপনাদের সবাই আমরা দুইজনে একা একা পারবো ভাই? ইনশাল্লাহ। এই কথা বলে আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন আমার মাফ করে দেবেন। আমি চাই যে মোবাইলটা একটা আদর্শ মোবাইল, ঠিক আছে? আমাদের করবে বলেন মানুষের বলে কি জামাত ইসলাম কয়টা কর্মী আছে, এই ধরনের কথা বলতো না। আমরা কি প্রমাণ করে দিতে না মোবাইলের মধ্যে জামাত ইসলামের ঘাঁটি, এই কথা আমরা প্রমাণ করাইতে চাই। দাওয়াতি কাজ করবেন তো? আমার কথা শেষ করছি। আর এটি হলো সর্ব উত্তম পথ, ঠিক আছে? এইটার চেয়ে আর ভালো পথ যদি থাকে আমাকে বলবেন, আমি তো করে দেবো, ঠিক আছে? এতে আপনারা সবাই দাওয়াতি কাজ করবেন এই অনুরোধ রেখে, ঠিক আছে? আমার কথা শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেবকে